আচ্ছা বন্ধুরা, যদি করমণ্ডল এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্টটা হলো না, যদি এই বিষয়ে ট্রেন অ্যাক্সিডেন্টের ওপরে তোমাদের মাধ্যমিকে রিপোর্ট রাইটিং আসে, তাহলে সহজভাবে কিভাবে লিখবে আজকের ভিডিওতে সেটা আলোচনা করব হাতে ধরে। তো চলো শুরু করি। আচ্ছা, সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, কি করতে হবে, সবার প্রথমে আমাদের হেডিং দিতে হবে। কি হেডিং দেব? ধরো এ টেরিবল ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ওড়িশা, কিলড ওভার 300, ইনজিওর্ড ওভার 1000 বা ইনজিওর্ড 1000। তারপরে আমাদের কি করতে হবে? বাই এ স্টাফ রিপোর্টার, এ কথাটা আমাদের লিখতে হবে। তারপরে যেটা করতে হবে বন্ধুরা, এখানে প্লেস উল্লেখ করতে হবে, মানে ঘটনাটা যেখানে ঘটেছে। ধরে নাও এখানে বালাসোর ডিস্ট্রিক্টে ঘটনাটা ঘটেছে, তাহলে আমরা লিখতে পারি বালাসোর। আর ডেট কি দেব? যবে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তার পরের দিন, অর্থাৎ ধরো জুন 3, 2 তারিখে ঘটেছিল, আমরা পরের ডেট দেব। তারপরে এবারে প্রথম প্যারাতে আমরা কি কি লিখব? প্রথম প্যারাতে আমরা লিখব কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে। তাহলে আমরা জানি কি হয়েছে, একটা ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাতে অনেক লোকের মৃত্যু হয়েছে। এটা অনেকভাবে লেখা যায়, আমি একটা সোজা প্যাটার্ন তোমাদের বলে দিচ্ছি। ধরো বললে অ্যাট লিস্ট 300 প্যাসেঞ্জার্স ওয়্যার কিলড অ্যান্ড মোর দ্যান 1000 others were injured. কিসে ইনজিওর্ড হয়েছে? এবার লিখব ইন এ টেরিবল, মানে ভয়ঙ্কর, ট্রেন অ্যাক্সিডেন্ট। কোথায়? ইন ওড়িশাজ বালাসোর ডিস্ট্রিক্ট। কবে, কখন? অ্যাট 7 PM yesterday, গতকাল 7টার সময়। তাহলে এটা আমরা লিখলাম। এরপরে লিখব অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটেছে। এখানে বন্ধুরা 3টে ট্রেন ইনভলভ ছিল, তো সেটাকে একটু আলাদাভাবে লিখতে হবে। প্রথমত আমরা লিখব এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, দিস অ্যাক্সিডেন্ট টুক প্লেস। কখন? when the Coromandel Express collided with a stationary goods, যখন একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা দিয়েছিল বাহানাগা বাজার স্টেশনের কাছে। আচ্ছা, তারপরে কি হয়েছিল? মোটামুটি 17 কোচেস অফ দ্য করমণ্ডল এক্সপ্রেস কি হয়? গট ডিরেইলড, মানে লাইনচ্যুত হয়ে যায়। আর কি হয়? গট ডিরেইলড। আচ্ছা, এবার লিখব সাম কোচেস of that train fell on the neighboring, অর্থাৎ পাশের ট্র্যাকে পড়ে যায়। তাহলে 17টি কোচ, করমণ্ডল এক্সপ্রেসের 17টি কোচ ডিরেইলড হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। সাম কোচেস অফ দ্যাট ট্রেন, ওই ট্রেনের কিছু কোচ ফেল, মানে পড়ে যায়, অন দ্য নেইবারিং ট্র্যাক, মানে পাশের ট্র্যাকে। ইতিমধ্যে মিন হোয়াইল দ্য বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন was passing through the neighboring track, মানে পাশের ট্র্যাক দিয়ে
ইতিমধ্যে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট ট্রেনটি আসছিল, পাস করছিল। ফলে কি হলো, কি করেছিল, দ্যাট ট্রেন ক্র্যাশড ইনটু, অর্থাৎ সজোরে ধাক্কা দেয় কার সাথে, ইনটু দোজ ডিরেইলড কোচেস অফ দ্য করমণ্ডল এক্সপ্রেস। তাহলে ওই যে ট্রেনটি, সেই ট্রেনটি কি করলো, ধাক্কা দিল ওই লাইনচ্যুত হওয়া কোচগুলির সাথে, করমণ্ডলের যে লাইনচ্যুত কোচগুলি ছিল পাশের ট্র্যাকে পড়েছিল সেইগুলোর সঙ্গে ধাক্কা দিল। এর ফলে এইভাবে দাস 3 ট্রেনস গট ইনভলভড, অর্থাৎ 3টে ট্রেন নিযুক্ত হয়ে যায় ইন দিস ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। এবারে এই যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হলো, এটার কারণটা কি ছিল, কারণটা আমাদের লিখতে হবে। তাহলে কারণটা প্রাইমারিলি যেটা জানা যাচ্ছে সেটা এরকম ভাবে লিখব। সেই জন্য আমরা লিখব প্রাইমারি ইনভেস্টিগেশন ইন্ডিকেট করছে দ্যাট সিগন্যালিং এরর, অর্থাৎ সিগন্যালের ভুলই ছিল এই অ্যাক্সিডেন্টের কারণ, ওয়াজ দ্য কজ অফ দিস অ্যাক্সিডেন্ট। এখন আমাদের লিখতে হবে প্যারা চেঞ্জ করে উদ্ধার কার্য কারা কারা করেছে। তাহলে আমরা লিখব দ্য লোকাল পিপল immediately rushed to the spot and started এবারে আমাদের পয়েন্টসে যদি উল্লেখ করা থাকে, যেমন ধরো ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স, সংক্ষেপে ODRAF, অ্যান্ড NDRF অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্ড ফোর্স rushed to the spot কি জন্য, ফর রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্ক। তাহলে এই যে সেনাবাহিনীর কথা বললাম, ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা বললাম, তারা ছুটে যায় স্পটে এবং ত্রাণ কার্য এবং উদ্ধার কার্য শুরু করে দেয়। আচ্ছা, এরপরে কি হয়েছে, দ্য ইনজিওর্ড ওয়ার অ্যাডমিটেড টু নিয়ারবাই হসপিটালস ফর ট্রিটমেন্ট। আচ্ছা, তাদের মধ্যে অনেকেই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, তাহলে আমরা লিখব মেনি অফ দেম আর ইন আ ক্রিটিক্যাল কন্ডিশন। সেই জন্য দ্য ডেথ টোল মে রাইজ ফার্দার। যেহেতু অনেকের অবস্থা ক্রিটিক্যাল রয়েছে, সেই জন্য মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। প্যারা চেঞ্জ করে লিখব দ্য PM মোদি এক্সপ্রেসড গ্রিফ, অর্থাৎ শোক প্রকাশ করেছে, ওভার দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের উপরে শোক প্রকাশ করেছে। আর একটা জিনিস খুব কমন, যে রেলওয়ে মিনিস্টার কোনো ক্ষতিপূরণ অ্যানাউন্স করে, সেটা কি লিখব,
the railway minister announced ex gratia payment মানে ক্ষতিপূরণ আর কি, বা কম্পেনসেশনও লিখতে পারো, ex gratia payment of rupees 2 লাখ, বা এটা এক্সাক্ট ফিগার আমার মনে নেই, যা থাকবে পয়েন্টসে সেটা আমাদের লিখতে হবে। 5 লাখ হলে 5 লাখ, 2 লাখ কার জন্য, টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডেড, অর্থাৎ মৃতদের পরিবারকে 2 লাখ টাকা, এবং অ্যান্ড রুপিস 50,000 ফর দোজ সিরিয়াসলি ইনজিওর্ড, অর্থাৎ গুরুতরভাবে যারা আহত হয়েছে তাদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এটা অ্যাকিউরেট সংখ্যা নয়, যদি পয়েন্টস বেশি থাকে সেটা আমাদের লিখতে হবে। মোট কথা এইভাবে লিখতে হবে। আচ্ছা, আর একটা কি লিখতে হবে, একটা হাই লেভেলের তদন্তের আদেশ দেওয়া হয়েছে, সেটা আমরা কি লিখব, লিখব এ হাই লেভেল investigation has been ordered, উচ্চ পর্যায়ে তদন্তের আদেশ দেওয়া হয়েছে।